আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিও হচ্ছে আমরা সাহসী আলমের গল্প বই থেকে একটি পৃষ্ঠা পড়বো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বাইতুল্লাহ সামনে হাজ্জাজের সঙ্গে বিতর্ক। তাওস ইবনে কাউসান রহমতুল্লাহ আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত স্নেহধন্য একজন শিষ্য। ইমাম বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহির উস্তাদগণের শীর্ষতম তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি একবার উমরা করার জন্য কাবা চত্বরে হাজির হলাম। উমরা শেষ করলাম। 2 রাকাত নফল আদায়ের পর আমি মাকামে ইব্রাহিমের সেই কিছুক্ষণের জন্য বসে পড়লাম। তখন হঠাৎ বাইতুল্লাহর চতুর্দিকে কিছু লোকের জটলা দেখতে পেলাম। লক্ষ্য করে দেখলাম তাদের সঙ্গে অস্ত্র, তরবারি, বর্ম, বন্দুক ইত্যাদি রয়েছে। তাই তারা তাকে হতে পারে তা বোঝার জন্য ভালো করে দৃষ্টি বুলালাম। দেখলাম হাজ্জাজ ইবনে ইউসুফ ও তার বিশাল সেনাবাহিনী কাবা চত্বরে বেষ্টন করে রেখেছেন। আমি হাজ্জাজের বাহিনী দেখার পরও নিশ্চুপ রইলাম। আমার মনের ভেতরে তেমন কোনো ভাবান্তর হলো না। আমি বসে আছি। ঠিক এই মুহূর্তে ইয়ামানের একজন দুনিয়াভিমুখ আলেম ও বুজুর্গ ব্যক্তি তাওয়াফ করতে লাগলেন। তাওয়াফ শেষ করে তিনি মাকামে ইব্রাহিমে এলেন 2 রাকাত নামাজ আদায় করার জন্য। এখানে আসতে গিয়ে হাজ্জাজ বাহিনীর একজন সৈন্যের সঙ্গে তার কাপড় পেঁচিয়ে গেল। ফলে সেই সৈনিকটি হাজ্জাজের গায়ে উপর হয়ে পড়ে গেলেন। সবাই তো ভয় দর করছে। মনে হয় এখন হাজ্জাজ তাকে কতল করার আদেশ করবেন, কিন্তু তিনি তা করলেন না, বরং লোকটিকে থামালেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কে? বুজুর্গ বললেন, আমি একজন মুসলমান। তুমি মুসলমান? তা তো জানি না, না হলে বাইতুল্লাহ তাওয়াফ করতে আসতে না। হাজ্জাজ বললেন, আমি জানতে চাই তুমি কোথা থেকে এসেছো? আমি ইয়ামান থেকে এসেছি। এলাকার পরিচয় জেনে হাজ্জাজ বললেন, আমার ভাই সেখানে কেমন আছেন? ইয়ামান গভর্নর ছিল হাজ্জাজের আপন ভাই এবং সে ছিল তার মতোই জালেম ও নিষ্ঠুর। তার নাম ছিল মোহাম্মদ ইবনে ইউসুফ। ইয়ামানের এই বুজুর্গ লোকটি বললেন, আমি তো তাকে আসার সময় খুব মোটামুটি স্থূল দেহের অধিকারী, অত্যাধিক মাংসপূর্ণ, তলতলে চর্বিযুক্ত ও বপুদেহের অধিকারী অবস্থান দেখে এসেছি। ওই আলিম অনেকগুলো শব্দ উল্লেখ করলেন যার দ্বারা মোহাম্মদ ইবনে ইউসুফ খাবারের প্রতি লালসা ও লোভ বোঝায় এবং তার একমাত্র লোকটা ছাড়া অন্য কোনো গুণ না থাকা বোঝায়। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, আমি তার শরীরের অবস্থা সম্পর্কে জানতে চাইনি। আমি জানতে চেয়েছি তার শাসক কার্য, ন্যায়পরায়ণতা ও ইনসাফ সম্পর্কে। তখন ইয়ামানের বুজুর্গ বললেন, আমি তাকে চরম প্রতাখার জালেম ও জনগণের সম্পদ আত্মসাৎকারী অবস্থায় দেখে এসেছি। তার কথা হাজ্জাজের রক্ত মাথায় চড়ে গেল। তিনি তখন বললেন, তুমি কি জানো সে আমার আপন ভাই? ইয়ামানের বুজুর্গ বললেন, তাহলে আপনি কে? আমি হলাম হাজ্জাজ ইবনে ইউসুফ। বুজুর্গ বললেন, আপনি কি মনে করেন আমি আল্লাহর উপরে এসে আল্লাহর আশ্রয় নিয়ে দুঃসাহস ও গর্ব করে থাকি? আপনার ভাই আপনার আশ্রয়ে তার চেয়ে বেশি সাহস ও গর্ব করে থাকে? ইয়ামানের লোকটি এই তড়িৎ জবাবে হাজ্জাজ ইবনে ইউসুফ না লাজবাব হয়ে গেলেন। কাবা ঘরের সামনে বসে কাবার মালিকের আশ্রয়ে যে ব্যক্তি দুঃসাহস দেখাবেন বলে উল্লেখ করলেন, তার সঙ্গে নিজের বাহাদুরি ও বীরত্ব প্রকাশ করার সাহস হলো না। ফলে তিনি নীরব হয়ে গেলেন এবং ইয়ামানি বুজুর্গদের তার নিজ গন্তব্যের দিকে চলে যাওয়ার আদেশ করলেন। আসসালামু আলাইকুম। আজকের গল্পটি এ পর্যন্তই। নেক্সট আমরা অন্য কোনো গল্প নিয়ে কথা বলবো। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।